হ্যালো বন্ধুরা, একটু ঠান্ডা জল মিশিয়ে নাও না দিদি। এই দিদিকে বলছো, ও ও দিদি একটু ঠান্ডা জল মিশিয়ে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এটা শোনাবে বলছিল সোনালিকে। হ্যাঁ, তোমাদের টাইটেল মুখার্জি তো? না, আমি তো বলছি মুখার্জি। আর কি বলতে হবে? চন্দ্রিমা বলতে হবে। হ্যাঁ, ভাগ নিয়ে আসবো ওদের বাড়ি কাছে। ঠিক আছে। চাইছি ওকে দিচ্ছে না। এই যে আমার বড়োটা, আমার দিদিও এসে গেছে, বুঝতে পারছো তো? দিদি আজকে সকাল সকাল এসে গেছে। দিদি কালকে বেড়াতে গেছিলো, ওই জন্য আজকে দিদি তাড়াতাড়ি এসে গেছে। আর কিচেনে কারা রয়েছে এদের দেখো, দেখো আমরা আমাদের বাড়ি গেস্টদেরকে দিয়ে রান্না করা। তো চলো আসছি আবার। আজকে সকাল থেকে একটাও ভিডিও শ্যুট করার সময় পাইনি, আর ওই জন্যই এখন এলাম। পুবলার রথটাকে টেবিলের উপর তুলে রাখতে হচ্ছে, কী করবো বলো, নইলে টানাটানি করছে। আসছি আবার, ঠিক আছে। এখন আমরা দিদি আজকে বাড়ি চলে যাবে, কয়েকটা জিনিস কেনাকাটার আছে, তাই কিনতে যাচ্ছে, আমিও সঙ্গে যাচ্ছি। দোকানটা খোলা পেলে হয়। গুগলাই ঘুমাচ্ছে ঘরে, প্রতিদিন রয়েছে আজকে বাড়িতে। এত টায়ার্ড, ওখান থেকে আসার পর এত দৌড়ঝাঁপ হয়েছে, আজকে আর অফিস যেতে পারিনি। রেডি হয়ে গেল, হওয়ার পর এত শরীর খারাপ লাগছে, মানে এই অবস্থায় কী করে যাবে, ঘরে থাকে। চলো যাই। কি দিদি যা যা কিনবে, শাখা কিনবে, শাখা আর এখানে কলকাতার শাড়ি, ঠিক আছে। এসছি ডোমজুড়ের অন্যতম বিখ্যাত দোকান তাঁতঘরে। আমার বিয়েরও সব শাড়ি এখান থেকে অলমোস্ট গেছিলো। তো এই যে দেখো প্রচুর শাড়ি, দিদি এই যে দিদি চয়েস করছে এখানে। তো গেলাম, শাড়ি কিনে আনলাম। বৌদি 13খানা শাড়ি কিনেছে এখানকার ছাপা তাঁত। আর বাড়ি এসে প্রতিদিনকে ডাকছি, বলছে আমি উঠবো না, আমি খাবো না। তো সুমিতদা ডাকাতে বললো হ্যাঁ উঠবো। আমি না এই কুর্তিটা কিনেছি, নতুন শর্ট কুর্তি উইথ পালাজো তো দেখাতে পারলাম না। যাই হোক, পার্সেল আসছে, ওই জন্য এখানটা দাঁড়িয়েছি। এই আমাকে এই কদিন টানা পার্সেল দিতে আসতে আসতে দাদা আমাকে কিনেই গেছে, ঠিক আছে। বলছে যে একটু গেটের কাছে আসুন। চলো পার্সেলটা নিয়ে নিই, কী এসে দেখাচ্ছি। সিনটার সামনে গেলে তো শাড়ি ফাড়ি কিনে নিয়ে এসে গেছি। এখন এসেছি ছাদে, আমার তিস্তা রানিও এসেছে। 4:30 বাজে। তিস্তা যদি 5:30 আসে ডাইরেক্ট আসে, আর যদি তার আগে আসে ফোন করে, তাই তো, যে ফোন করে যে বৌদি ভাই জেগে, বৌদি তুমি জেগে আছো, আমি আসছি, ঠিক আছে। এই হলো ব্যাপার। পুরো মেঘ করেছে, দেখো আমার পেছন দিকটা দেখলে বুঝবে, দেখো দেখতে পাচ্ছ মেঘ করেছে কীরকম। আর বুবলাইও এসছে ছাদে, বুবলাই ছোটো ছাদে নেমে গেছে। আর এই যে প্রতিদেব, কি ভালো লাগে না এখানে আমার বাড়িতে। আমার তাও দেখাচ্ছি বুবলাইকে। বুবলাই মনে হয় আজকেই আবিষ্কার করেছে যে ছোটো ছাদ আছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো ছোটো ছাদে, ওই দেখো উঠছে। মা ছোটো ছাদে গেছো? এই যে আমিও পিঙ্কির আওয়াজ পেলাম। আমার আজকে সুমিত দাদের অ্যাড্রেস, যা সরি সামনে পার্সেল এসে গেছিল, সুমিতদার বাড়ির অ্যাড্রেস এটা। হ্যাঁ, আমার আরও 4খানা পার্সেল এসেছে আজকে। প্রতিদেবের সামনে এসে গেছে, মুখটা দেখো একটু পার্সেল দেখে। তুমি কত কিছু অর্ডার করেছো, অনেক দিন ধরে একটু কার্ট করে করে রেখে অর্ডার করে দিয়েছি। এই দেখো, এই জিনিসটা আমার মম্পাই হওয়ার আগে আমি দেখেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম বেবি হলো তার জন্য একটা কিনবো। তো আজকে এটা কিনেছি। আমার তুতু সুইটসের জন্য একটা অর্ডার দেওয়া আছে, 2টো অর্ডার দিয়েছিলাম, যে যেটা নেবে। তা আজকে 1 পিস এসছে তার স্টাডি পিলো। দেখে বুঝতে পারছো জিনিসটি। এটা এবিসিডি আছে, বাচ্চা তো ছিঁড়ে ফেলার প্রবণতাটা খুব, বিভিন্ন ফ্রুটসের ছবি আছে, সব কিছুই আছে, ঠিক আছে। কালার আছে, অ্যানিমেলস আছে। তো এটাই আর কি, না ছিঁড়তে পারবে না বিয়ে কিছু করতে পারবে না। এই দেখো ওপরে আবার ওর নাম লেখারও জায়গা আছে। ধরো পড়াশোনা করো, দিদিপিপি আসবে, পড়াশোনা শিখে নেবে। আর একটা জিনিস, এটা আমার প্রতিদেবী আমাকে বলেছিল যখন আমি দেখেছিলাম। দেখার পর প্রতিদেব বললো যে এটা অর্ডার করে দাও না। ও সরি, সেটা এইটা নয়, সেটা হচ্ছে এইটা। দেখে বলেছিল এটা অর্ডার করে দাও না। আমি বলেছিলাম যে না থাক নেবো না, তারপর বললো না নাও, ওই জন্য তখন নিয়েই নিই, ঠিক আছে। কিছুদিন যাবতীয় একটা গ্রিন স্টোনের আংটি আমার খুব পড়তে ইচ্ছে করছিল, যে আংটিটার স্টোনটার রং সবুজ হবে। তো এই যে দেখো কেমন লাগছে জানিও, ডিজাইনটা ভীষণ সুন্দর, ভালো জান।
আর যেটা বলছিলাম এইটা নিয়েছি, দেখতে দেবো। এই দেখো একটা মঙ্গলসূত্র নিয়েছি রায়পুর থেকে ফেরার সময়, এবার আর মঙ্গলসূত্র কেনার সুযোগ পেলাম না, ঠিক আছে। এই যে এই মঙ্গলসূত্রটা, আর মঙ্গলসূত্র পরতে আমি খুব ভালোবাসি। এই যে দেখছো আর লেটারওয়ালা, মহারাজের নাম তো রাজদীপ, তাই ভালো হয়েছে। একা একাই পরে নিই এখন, পরে এই দেখো কুর্তি শাড়ি সব কিছুর সাথেই পরা যাবে, তাই না? ভালো আছে। তিস্তা রানীকে জিজ্ঞাসা করছি আর একটা জিনিস আছে যেটা প্রতিদিন আনবক্সিং করছে, দেখি সেটা কি। বোতলগুলো নাকি, ও বোতলগুলো না, বাহ এই যে এসে গেছে। এই দেখ ভালো আছে। এইটা দেখো, এটার না সেই এগুলো সেই ঘরে ডেকোরেশনের জন্য যেগুলো জল দিয়ে তারপর ফুল মোমবাতি দেওয়া যায়। সামনেই জন্মাষ্টমী আসছে, আমার গোপুসোনার জন্মদিন, তো গোপুসোনার জন্মদিনে গোপুসোনাকে যখন সাজাবো তার পাশে এটা রেখে এর মধ্যে ফুল আর মোমবাতি দেবো। তো চলো, কেমন হয়েছে জিনিসগুলো জানিও। কাকাইকে দেখতে পেয়েছে, কাকাইকে দেখেই ছুটলো, শুধু এসে ভাইয়া দাঁড়িয়েছে। ও কাকাইকে আর তিতিবিপিকে ভোলে না কোনো সময়, ঠিক আছে, এই দুজনকে আর ভোলে না। দিদিরা বেরিয়ে যাচ্ছে, সুমিতদা যাওয়ার আগে আমার এসির কভারটা পরিয়ে দিতে যাচ্ছে। এসির কভারটা এসছে, আর এই যে দেখো বুবলাইকে এই মলটা কিনে দিল সুমিতদা আর বৌদি আর কি। মেরে लिए मैं तो वो आपको दी है। তো আমার হিন্দি শুনে কেউ হাসবে না। এবার এই লাইটটাও সুমিতদা কিনে লাগিয়ে দিয়ে গেলো, এখানে লাইটটা দেখেছে সে নেই বলে এখানে একটা লাইট লাগিয়ে দিয়ে। তো মনটা খুব খারাপ লাগছে, এখানকার লাইটটাও সুমিতদা লাগিয়ে দিয়ে গেলো, ওই দেখো, ঠিক আছে। বললো দাদার বাড়িতে এসেছি, দাদার বাড়িতে যে কয়েকটা জিনিস কাজ নিয়েই এসেছি, করে দিয়ে যাই। আর বুবলাই পায় মলটা দেখো, বুবলাই তো খুব খুশি হয়েছে, দেখো কি সুন্দর মলটা দেখতে। ওই দেখো দেখো দেখো, আমাদেরকে সুমিতদা রায়পুরে তুলতে আসে, আজকে আমরা সুমিতদাকে তুলতে এসেছি। যে বুবলাই দিদির কোলে, টাটা। চলো, দাদা গাড়িতে উঠে গেছে, বুবলাইকে দেখো, ঠিক আছে। বুবলাই এসে ওখানে এই দাদাভাই ডাক্তার, ঠিক আছে। তো যাই হোক, এই দাদার সাথে দাঁড়িয়ে কথা বলছে প্রতিদেব, বুবলাই কোলে, ঠিক আছে। বুবলাই উঁকি মেরে মেরে আমাদের দেখছে। আমি আর তিস্তা একবার টাটা করে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, টাটা করে এগিয়ে যাচ্ছিলাম, বলছে এই। আবারও আমি আমার বাড়িতে একা, ঠিক আছে। ঠিক যে বাবা আমার ঘরে তো কেন হয়েছে না, ভালো লাগছে না, যেরকম আগে থাকতাম সেরকম। তো চলো, আসলে আমি আসার পর থেকেই সঙ্গে কেউ না কেউ ছিল, আজকে এবার ফাঁকা ফাঁকা লাগবে। তা প্রতিদেব এখন ঘরে আছে, তাই তো ঠিক আছে, আসছি। দিদিরা ফোন করেছিল, দিদিরা ট্রেনে উঠে গেছে। আমার গোপুসোনার টোকগুলো না অনেক হালকা হয়ে গেছিলো, লাড্ডুটা আর হাতগুলো কোনো দিনই রঙ করা ছিল না, কোনো দিনই না। আমি না ওকে একটু এরকম সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে এই অঙ্গরাগ চেষ্টা করেছি যেটুকু পেরেছি। তোমরা জানিও কেমন লাগলো, কেমন লাগছে আমার গোপুসোনাকে। প্রতিদেব আমার মেয়েকে হরিণ বানিয়ে দিয়েছে, দেখো দেখো দেখো, প্যান্টটা পরিয়েছে উল্টো, বোটা সামনের বদলে পেছনে চলে গেছে, পুরো হরিণের মতন লাগছে। দেখো অবস্থা, দেখো 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 কি খুশি হয়েছে, দেখো। ঝেড়ে কি হবে, ঝেড়ে কি হবে, ঝেড়ে কি হবে, ঝেড়ে কি হবে, কি এগুলো? আমার মেয়ে রুটি কিনতে গেছিলো, গিয়ে দেখো ঘরে আটা মাখলে তো হাতে নেই, রুটির দোকান থেকেও চেয়ে হাতে আটা নিয়ে এসছে। দেখো ঝেড়ে ফেলছে, ঝেড়ে ফেলছে, মুখটা দেখো না, মুখটা দেখো না, মুখটা দেখো না, মুখটা দেখো না, ঝাড়ো ঝাড়ো, হাত ঝাড়ো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, এই দেখো তুই তোদের লস করে দিলি ওগুলা। বহুদিন কি বহু মাস পর বোধহয় আমরা এইভাবে এই বাড়িতে দুজন একা খেতে বসেছি, আর আমাদের সঙ্গে ছানাও রয়েছে। তো চলো খেয়ে নিই, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।